নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এওলাবাড়ি চা বাগানে পরিদর্শন করেন মন্ত্রী সঞ্জয় কিষান। তিনি বলেন, সরকার বাগান উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পন্থা হাতে নিয়েছে, যাতে বাগানের লোকেরা বিভিন্ন দিক দিয়ে সুবিধা লাভ করতে পারে। বাগান এলাকায় এক সভা আয়োজন করে বাগানের বিভিন্ন উন্নতির দিক নিয়ে আলোকপাত করেন মন্ত্রীজন। যেসব ধর বাগানে কাম নাই করে, যেসব ঘরে আহে নিবনা হয়ে আহে, লড়াই হোক ছোৱালী হোক, মানে तो सबके खातिर हमनी के এখন যে ব্যবস্থা है, हमनी के लेबर डिपार्टमेंट कर दी जैसे जो BOCW के अंदर है, हमरा उसके रजिस्ट्रेशन करके जितना भी हमनी के जॉब कार्ड में काम करे, जॉब कार्ड में करले 100 दिन कर काम सब पावे किया। বিভিন্ন কাম আছে, বিভিন্ন কাম সব জব কার্ডের কাম করতে পারে। আর জব কার্ডের কাম করলে সে ওদের খাতির মানে স্কলারশিপ के खातिर সুবিধা পাবে, ওসব বিভিন্ন বেমার আজার के खातिर বেলেগ से সুবিধা পাবে, ওসব খাतिर ইন্স্যুরেন্স के সুবিধা পাবে। তো গতিকে এটা BOCW के अंदर में আমরা जॉब कार्ड होल्डर के भी এখন हमने रजिस्ट्रेशन कराते हैं और ये रजिस्ट्रेशन करने से विभिन्न सरकारी सामुदायिक सब पाइक खातिर सक्षम হবে। तो बागान में एक हिमित आदमी काम करे और ওইটা মেম্বার হিসাবে রহি, हमने के एडीसी रही, এরকম करके একটা কমিটি গঠন कर दिया जाए पूरा आसाम में। आरो এটা स्पेशली মানে বইটকে हमने के बागान के आदमी सबके माटी के पट्टा प्रदान करे पारे, এটা একটা রাস্তা আহে। तो গতিকে মই এই बात के भी मैं हमने के डीसी के मैं बोल के जाम, सर्कल ऑफिसर के मैं बोल के जाम, যাতে তো অনেকের জন সব দখল করে রাখে মাটি সুপে, যাতে পাট্টাটা মেন অধিকার লাগে। মাটিকে পাট্টাটা থাকলে সে আমাদের আসল অধিকার থাকি। তো গতিকে এই কথাখিনি मैं বললি और आने वाला दिन में तोहनी के माझे निश्चय आबे ये बागान के तोहनी आगे लेके जावा। फैक्ट्री के थोड़ा व्यवस्था है, फैक्ट्रीटाके ठीक करे लगी हमने के बागान के आरो नतून जो प्लांटेशन है तो प्लांटेशन करे लगी नतून पुली रूपे लगी। तो गतिके निश्चय एत सुंदर बागान जखन पहला ठीक रहे तखन आको जाते पहला अवस्था में हमने बागान के आने হাইলাকান্দি জেলার অন্তর্গত লালপানি মণিপুর অঞ্চলের একজন যুবকের উপর গণ আক্রমণ। সেই ঘটনাকে কেন্দ্র করে দোষীর কঠোর শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি জেলার সদর। উল্লেখ্য, লালপানি অঞ্চলের অভিজিৎ নাথ নামের যুবককে ভিন্নধর্মী কয়েকজন যুবক তাকে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় স্থানীয় লোকেরা তাকে দেখতে পায়, তারপর হাসপাতালে প্রেরণ করে। পুরোপুরি গুরুতরভাবে আহত অভিজিৎ। তারই প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি। প্রতিবাদে 24 ঘন্টার ভিতরে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আসাম চিকিৎসা সেবা সংস্থার উদ্যোগে বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গতি রেখে আজ করিমগঞ্জ সরকারি চিকিৎসালয় ডাক্তাররা বিভিন্ন দাবি ভিত্তিতে কর্মবিরতি আন্দোলনে বসেন। বিস্তারিত দেখুন স্কাই 18 বাংলা নিউজে। আমি ডক্টর কিঙ্করলাল পাল, ইউনিট সেক্রেটারি আমসা, করিমগঞ্জ। আজকে আমাদের এই কর্মবিরতি একটা বিশেষ কারণে করছি। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কর্মবিরতির মেইন কারণ হচ্ছে যে দেখুন, আমরা সবাই ডাক্তার, বিভিন্ন পরীক্ষা অতিক্রম করে আমাদের এই কর্মযোগে আসা। গভর্নমেন্ট আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে। প্রথমে নিট এক্সামিনেশন দিয়ে আমরা ঢোকার পরে যারা সিলেকশানে আসে তাদের হাই র্যাঙ্কিংদেরকে এমবিবিএস দেওয়া হয়। তারপরে বিএইচএমএস, বিএএমএস আয়ুর্বেদিক সায়েন্সের নেক্সট ক্যাটাগরি ওরা পায়। সেটা বড় কথা নয়। তো ওরা যে সায়েন্সে পড়ে, আয়ুর্বেদিক শাস্ত্রটা পড়ে, আমাদের প্রাচীন ভেষজ তত্ত্ব নিয়ে পড়া, সেটার প্রতি আমাদের সবারই সেলুট আছে। কারণ এটা আমাদের প্রাচীন জিনিস, দেশের একটা কৃষ্টি। কিন্তু যে জিনিসগুলো ওরা পড়ে, প্র্যাকটিসের সময় কিন্তু ওরা ওই প্র্যাকটিস করে না। তারা ওই অ্যালোপ্যাথিক সায়েন্সের ওষুধপত্রগুলো নিয়েই প্র্যাকটিস করে। এখন গভর্নমেন্টের একটা ভুলের জন্য ওরা এই জিনিসটা পেতে চলেছে। যেমন ধরুন, আমাদের বিভাগে বিভিন্ন ডাক্তাররা আছেন যারা শল্য চিকিৎসক হিসাবে পরিগণিত হন। শল্য চিকিৎসক বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, যেমন গলা, নাক, কান, গলার সার্জন, ENT সার্জন আছে, জেনারেল সার্জন আছে, অর্থোপেডিক সার্জন আছে, তারপরে আপনার নিউরো সার্জন আছে, তারপরে আপনার বদরপুর মাছিমপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 10টি পরিবারের মধ্যে শুভ শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ। তৎসঙ্গে সোনাপুর জিবির পিডব্লিউডি প্রকল্পের অনুমোদিত ৭৯,৭৭,৫০০ টাকার রাস্তা শুভ শিলান্যাস করেন। সেদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছিমপুর জিপির সভানেত্রী মঞ্জু গোয়ালা, এপি সদস্য আব্দুল হোসেন, মন্ডল সাধারণ সম্পাদক রাজেশ গোয়ালা প্রমুখ। আচরো না তুমি তুমি ধরো না, পিলারিকে তুমি ধরো। ছবি দিলে বেলচা দিব তান্ডা 8টা সারা বেলা আপনি 8টা ধরা থাকো। যদি পুরো পৌঁছাতে নেই, কয়েক হাজার পুরনো ঘর বানানো হয়েছে। এই কয়েক হাজার যে পুরনো ঘর যে আমরা দিয়েছিলাম, আর আজকের দিনে প্রত্যেকটা ঘর নির্মাণ হয়ে কমপ্লিট হয়েছে। অনেকগুলো ঘরের কাজও চলছে। আর আমি আশা রাখছি আজকে যেগুলো ঘরের শিলান্যাস হচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি সেই সব ঘর বানিয়ে কমপ্লিট করবেন বলে আমি আশা রাখছি। আর ঘরে যেভাবে স্পেসিফিকেশন আছে,
ঠিক সেই স্পেসিফিক মোতাবেক আপনার ঘরটা নির্মাণ করবেন। কতটুকু রড লাগছে, কত রড লাগছে, কতটুকু সিমেন্ট লাগছে, কতটুকু ইট লাগছে, সেইগুলোর প্রতি একটু নজর রেখে খুব তাড়াতাড়ি যেটা আপনারা ঘরটা নির্মাণ করেন। এই ঘর বলতে আপনাদেরই ঘর, সরকার ঘরটা দিয়েছে, ঘরটা তো নিয়ে তো যাবে না। ব্যাংক থেকে লোন দিলে ব্যাংকে আবার টাকাটা ঘুরিয়ে নেয়। সরকার আপনাদের ঘর দিয়েছে কিন্তু ঘরটা ঘুরিয়ে নেবে, এটা আপনাদের জন্য পার্মানেন্ট একটা অ্যাসেট। তো এটাকে আপনারা একটু ভালো করে নির্মাণ করবেন। এছাড়া আপনাদের বদরপুর মাসিমপুর জিপিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল একজন ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জ সংলগ্ন পাথরকান্দি এলাকা পুতিনি চা বাগানের নেহেরু ক্লাব সংলগ্ন এলাকায়। মৃত্যু হওয়া ব্যক্তির নাম রাজু চাষা। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। हाथी घुसा है, उस बीमार हाथी बहुत ज़्यादा बीमार है। उसके ट्रीटमेंट के लिए हमारे गांव वालों आपसे रिक्वेस्ट कर रहे हैं, उसके रिक्वेस्ट के लिए, उसके ट्रीटमेंट के लिए। उसको ट्रीटमेंट नहीं करने से वो गांव वालों को तकलीफ दे रहा है। पूरा गांव में घुस के तहस नहस कर चुका है वो। और वो अभी यहीं पे खड़ा हुआ है गांव में, लेकिन वो रेंजर साहब लोग हैं, सब लोग देख रहे हैं। आप भी जरा रिक्वेस्ट करती हूँ आपसे कि आप जरा इसको अच्छे पे আমাৰ ষ্টাফ পেট্ৰলিঙত আছিলে পুতি টি গাৰ্ডেনত। তাতে মানে এটা বন্য হস্তি এটা সোমাই গ'ল বাগানৰ ভিতৰত। সোমাৰ পিছত মানে একচুৱেলি কি হয়, বাগানৰ কলগছ খাব আহে, এই বাগানৰ কলগছটো খাব ভাল পায়। এইটো মানে প্ৰায় আহি থাকে। তো আমাৰ বন কৰ্মচাৰী মানে আমি নিজেও লাগি আছিলোঁ। তাৰপিছত কি হ'ল, এটা মানুহ অলপ ফিজিকেলিও উইক আছিলে, সি হাতীৰ সন্মুখত পৰি গ'ল। তাৰপিছত ওলাব নোৱাৰিলে, সি মানে নিজে মাটিত পৰি গ'ল। মাটিত পৰাৰ পিছত হাতীটো আপোনাৰ ভৰি দি তাক ইনজিঅ'ৰ কৰি দিলে। ইনজিঅ'ৰ কৰাৰ পিছত তাৰ প্ৰাণটো আছিলে, সেই মাত দিছিলে। তাৰপিছত হস্পিটেলত সোনকালে লৈ অহা হৈছে। অহাৰ পিছত ডক্টৰে ডিক্লেয়াৰ কৰিলে ঢুকালে বুলি। বাজারঘাট জিপিতে পঞ্চায়েত প্রকল্পের কাজে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে না। সরকারি গাইডলাইন মতে চালিয়ে যাওয়া হচ্ছে জিপির কাজকর্ম। এই কথা জানালেন বাজারঘাট জিপির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী। শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিপির কিছু অসাধু ব্যক্তি তার কাছে টাকা দাবি করেছেন। টাকা না দিলে কেস করে বাজারঘাট জিপির উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তাকে। তাদের দাবি মতে টাকা না দেওয়ার ফলে জিপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বলে স্পষ্ট করে বলেন জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী। 7 তারিখে আমার জিপিতে বাবুরঘাট বাজারে একটা মিটিং করা হয়েছে, যে জিপিতে বিভিন্ন দুর্নীতি চলতেছে, প্রেসিডেন্ট স্বেচ্ছাচারী শাসন চালাইতেছে, গুন্ডারা চালাইতেছে। ওইগুলার আমি একটা ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য আজকে আমার সাংবাদিক ভাইদের বিশেষ করে আমন্ত্রণ করেছি, এবং ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি জিপির সকল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। বিগত কয়েকদিন হইতে আমার জিপিতে যেরকম ডেভেলপমেন্ট কাজ আরম্ভ হয়েছে, পিএমওয়াই ইমপ্লিমেন্টেশন আরম্ভ হয়েছে, 14 ফাইন্যান্স কাজ আরম্ভ হয়েছে, জব কার্ডের কাজ আরম্ভ হয়েছে, তখন থেকে আমার জিপিতে একটা দুষ্ট চক্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য বিভিন্ন রকম দাবি দেওয়া, ডিমান্ড দেওয়া আরম্ভ করেছে, এবং আমাকে হুমকি দুমকি দিতে আরম্ভ করেছে যে জিপির প্রত্যেকটা কাজ হইতে, প্রত্যেকটা ডেভেলপমেন্ট কাজ হইতে ওদেরকে যদি পার্সেন্টেজ দেওয়া না হয়, গুন্ডা ট্যাক্স দেওয়া না হয়, তবে ওরা আমার জিপির এগেইনস্টে কেস করবে, মামলা মোকদ্দমা করবে, জিপিকে ইনজাংশন করবে। তো আমি ওদের কথা পাত্তা না দেওয়ায় ওরা ওই সভা করেছে। ওই
আমার জিপিতে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ করা হয়েছে। দেখুন, ওই ব্যাপারটা সবাই জানে যে পিএমআই যেগুলো করা হয়েছে ওটা আগে থেকেই 2011 ইকোনমিক সেন্সাস থেকে ওটা সিরিয়াল হয়েছে, ওইটা সরকারের গাইডলাইন মতো হচ্ছে। আর এখানে আমাদের নিজস্ব কিছু করার নেই, জাস্ট এখন ইমপ্লিমেন্টেশন চলছে আর কি। এখানে নতুন করে কারো নাম ইনক্লুড করাও নাই এবং ডিসক্লোজ করারও নাই। যাই হোক, পরের ম্যাটারটা হয়েছে যে ওরা অভিযোগ করেছে যে জিপিতে বিভিন্ন রকমের দুর্নীতি চলছে। দেখুন, বারবার জিপিতে আগে কোনোদিন সেরকম পঞ্চায়েতি কাজ হয় নাই। আমার জিপিতে বর্তমানে রানিং প্রায় 10-12টার মতো এই আপনার সিসি ব্লক রাস্তার কাজ চলছে। কিছু রাস্তার কাজ অলরেডি কমপ্লিট হয়েছে, কিছু মসজিদের কাজ চলছে, মন্দিরের কাজ চলছে, শ্মশানালয়ের কাজ চলছে। তার মধ্যে গিয়া অনেকগুলা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।